Hey everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative update. Share weather news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer 24. This is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও সাজা গেছে। নাও ফোকাস একটু পরেই শেয়ার বাজারে তালিকাভুক্ত লিনডেবিডি কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলোর সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। তাদের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কোম্পানি লিনডেবিডি এই কোম্পানিটি পিক করেছি। Now, fantastic Dhaka Stock Exchange Index update. Dhaka Stock Exchange Index has 10.42 হ্রাস পেশ ৫,৭২৮.৬৫ হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে আজ ৬৭৪.৯ কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। এই সময় সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি দিয়ে লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে, কিন্তু রেড লাইনের প্যারালালি অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভ্যালু ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আসছে। নাও ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে আজ ৯৮টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং ২৪৯টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। ৪৮টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি আজ ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে এই লিনডেবিডি। আজ ইন্ডেক্সকে ৬.৫৪ প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বেক্স ফার্মা, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, জিপিএইচ ইস্পাত, এমজেএলবিডি, আলারা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, বিকন ফার্মা। ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ৫ই সেপ্টেম্বর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিনডেবিডি বাংলাদেশ। লিনডেবিডি আজ কোম্পানিটি ১০২,৪৭,৫৬,০০০ টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকা দ্বিতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ইবনে সিনা ফার্মা। এছাড়া গুরুত্বপূর্ণ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এনআরবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, গ্রামীণফোন, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, জিপিএস ইস্পাত, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৫ই সেপ্টেম্বর। মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই লেনদেন শেষ প্রধান সূচক ডিএসইএক্স ১০.২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৭২৮ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে সরিয়া সূচক ডিএসই এস সূচক 0.95 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1228 পয়েন্ট, আর ডিএসই 30 সূচক 1.1 পয়েন্ট কমে অবস্থান করছে 2114 পয়েন্টে। আজকে মোট 674,90,00,000 টাকা ইউনিট লেনদেন হয়েছে। গতকাল দিবসে লেনদেন হয়েছিল 593,47,00,000 টাকা। সে তুলনায় আজকের লেনদেন পরিমাণ 12.6% বেড়েছে। লেনদেন হওয়া 395টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 98টি এবং কমেছে 250টি। অপরিবর্তিত রয়েছে 47টি কোম্পানির শেয়ার দাম। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। লিন্ডে বাংলাদেশ লিমিটেড ট্রেডিং কোড হলো লিন্ডিবিডি। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 1,547.3 টাকা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 880 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 1,800 টাকা। আজকের মার্কেটে উঠেছিল 1,800 টাকা। এই কোম্পানিটি ফুয়েল এন্ড পাওয়ার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 15.218 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটি বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 578.2 কোটি টাকা রিজার্ভ রয়েছে। ইয়ারিং হলো 31শে ডিসেম্বর। Last is held on 7th August 2024 for the year ended. ডিসেম্বর 2023 এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 1,52,18,280টি শেয়ার রয়েছে। এই কোম্পানির সর্বশেষ 2023 সালে 1,540% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। Earning ratio based on latest audited financial statement in the year 6 September 2024 a P ratio of 44.8. Financial performance as per audited financial statement in the year 2019 সালে ছিল 80.92, 20 সালে 70.54, 21 সালে 80.54, 22 সালে 58.04 এবং 2023 সালে ইপিএস হয়েছে 34.54। লিন্ডিবিডি এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ ভালো। এনএবি পার শেয়ার লিন্ডিবিডি এই কোম্পানিটি 2019 সালে ছিল 335.67, 20 সালে 355.71, 21 সালে 395.52, 2022 সালে ছিল 397.39 এবং 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 386.8। অর্থাৎ লিন্ডিবিডি এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 123.144 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 52.568 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 11.02। লিস্টিং এর এই কোম্পানিটি 1976 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 60% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 29.1% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 10.9% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 10.7%, আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 30.3%। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমে গেছে সেটা ইনস্টিটিউশনের কাছে চলে গেছে। সবচেয়ে একটা বড় রকমের পজিটিভ দিক হলে লিন্ডিবিডি এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেয় নাই। লোন না নেওয়ার কারণে কোনো লোনের এগেইনস্টে ইন্টারেস্টও দিতে হবে না। এটাই একটা বড় পজিটিভ দিক এই কোম্পানিটির।
শেয়ার বাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করবে তাদের সঙ্গে থাকবে। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। লিন্ডে বাংলাদেশের টেকনিক্যাল অ্যানালাইসিস এ বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সময় এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ডে এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ডে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজেকশন হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন এবং এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। আজকের মার্কেটে এই কোম্পানিটি ভালো রকমের প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই প্রায় 80-এর কাছাকাছি চলে গেছে। লিন্ডে বাংলাদেশের কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিউজ দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।